দর্শক, অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এবং যেমনটি আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং হলপাড়ায় যে ঘটনাটি ঘটে গেল, আসলে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখলাম যে পুরো ক্যাম্পাস জুড়ে এখন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অবস্থান দেখা যাচ্ছে এবং একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু কিছু শিক্ষার্থী কিন্তু আহত হওয়ার খবরও আমরা কিন্তু পেয়েছি। একই সাথে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও কিন্তু আমরা দেখেছি যে তার বিভিন্ন স্লোগান দিতে দিতে কিন্তু তার নেতাকর্মীদের সাথে তিনি ছিলেন এবং একই সাথে আমরা এখানে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হাসান ইরানকে কিন্তু আমরা দেখছি এখানে উপস্থিত রয়েছেন ঠিক ভিসি চত্বরের সামনে, ভিসির বাংলোর সামনে এবং ঠিক এখন বর্তমানে থমথমে একটি অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে এবং ক্যাম্পাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থীরা, অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তারা রয়েছেন, তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠি সোঁটা সহ তারা এই ভিসি চত্বরের সামনে কিন্তু অবস্থান করছেন এবং পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু এখন বর্তমানে থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। দর্শক, সূত্রপাতটা কীভাবে আক্রমণ করছে ওরাই? আপনারা দেখছেন যে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার জন্য ওরা আদালতের রায়কে অমান্য করে এই শান্তিপূর্ণ ক্যাম্পাসকে তারা একটি মৌলবাদী গোষ্ঠীর ইন্ধনে তারা এই ক্যাম্পাসকে অশান্তি বিরাজমান করার জন্য এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং বাংলাদেশের এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য নীল নকশা করে আজকে তারা আমাদের উপরে অ্যাটাক করে সর্বপ্রথম, তারপর আমরা তাদেরকে পাল্টা দেওয়া করে তারা চলে যায়। গতকালকে আমরা দেখেছি যে তুমি কি আমি কি রাজাকার এই ধরনের স্লোগান তারা দিচ্ছিল, আসলে এইটাকে আপনি কতটুকু সমর্থন করেন? একটা জিনিস দেখেন, তারা একই সাথে কোটা বাতিল চায়, আবার তারা নিজেরা রাজাকার দাবি করে, সুতরাং তারা এই বাংলাদেশের নাগরিক বলে আমি স্বীকার করি না। আমি অন্তত তাদেরকে নাগরিক হিসেবে সমর্থন করি না। তারা যেমনটা বলছেন যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী যখন বললেন যে কারা চাকরি পাবে মুক্তিযুদ্ধ সন্তান না দিয়ে কি রাজাকার, আপনারা ব্যাখ্যাটা আপনারা মিডিয়াও এইভাবে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে কি যে কোটা কি মুক্তিযুদ্ধ নাতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা পাবে? এখানে কিন্তু তাদেরকে রাজাকারের নাতি বলা হয় না, বলা হয়েছে যারা ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদের নাতিদের কথা বলা হয়েছে। এখানে এদেরকে প্রধানমন্ত্রী নাতি রাজাকারের নাতি বলে না। এই যে আন্দোলনকারীরা দাবি করতেছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ভুল বোঝাবুঝি আসলে কারা করতে পারে এই বিষয়ে? এটা ভুল বোঝাবুঝি এরাই করেছে এবং এদেরকে হয়তো বা কোনো একটা পক্ষ ইন্ধন দিয়ে ওদেরকে ভুল মোটিভেশন করতেছে। এই কাপড়
মল চত্বর হয়ে কিন্তু আমাদের কোনো স্টুডেন্ট বা কেউ ছাত্রলীগের কেউ আমরা অবস্থানে ছিলাম না, বা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ততা বা সবাই ক্লাস নিয়ে ব্যস্ততায় আছে। ওরা অতর্কিত আমাদের কিছু স্টুডেন্টের মাথা ফাটা ফেলে এবং ভাঙচুর চালায় বহিরাগত স্টুডেন্ট নিয়ে। এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট এ জায়গায় আছে কিনা তাও সন্দেহ, কয়েকজন আছে, গুটি কয়েক। তারা আমাদের এখানে হামলা চালায়, বিজয় একাত্তর হলে হামলা চালিয়ে আমাদের 5-6 জনের মাথা ফাটায়। এর ফলে আমরা এটা প্রতিরোধ গড়ে তুলি। তো এভাবে চলতেছে। আসলে এই যে ধাওয়া পাল্টাটা ঘটলো এর মধ্যে আপনাদের আমার মোটামুটি চলতেছে। দর্শক, অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আপনাদের যুক্ত করেছি সরাসরি ঠিক এই মুহূর্তে পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে দর্শক আমরা দেখেছি যে সকাল দুপুরের আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশেই কিন্তু অসংখ্য আন্দোলনকারীরা কিন্তু জড়ো হয়েছিলেন এবং তাদের যে বিক্ষোভ সমাবেশটি হবার কথা ছিল সেই বিক্ষোভ সমাবেশটি তারা করেছেন। এবং একই সাথে বিক্ষোভ সমাবেশ পরবর্তী তাদের যেই বিক্ষোভ মিছিলটি ছিল সেই বিক্ষোভ মিছিল তারা করতে কিন্তু আমরা দেখেছি যে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে তারা কিন্তু হলপাড়ার দিকে অগ্রসর হয় এবং হলপাড়ায় আমরা দেখেছি যে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে বিজয় একাত্তর হল, সেই হলে কিন্তু বেশ ভাঙচুর চালানো হয়েছে এবং আমরা দেখেছি ইট পাটকেল নিক্ষেপ হয়েছে সেখানে। একই সাথে গণমাধ্যম কর্মীদের মধ্যেও কিছু সংখ্যক আহত হয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যেও আহতর মতো ঘটনা ঘটেছে আমরা দেখেছি। ঠিক এই মুহূর্তে আমরা আসলে আমরা ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের দিকে আসলে অগ্রসর হচ্ছি। পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, ভাই মাঝখানে বেরো যান, মাঝখানে বেরো যান, ওরা আইলে মাঝখানে বেরো যাবে, ওই পাশ দিয়ে যায়, ওই পাশ দিয়ে যায়।
দর্শক ঢাকা দর্শক দর্শক আমরা দেখলাম যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে ঠিক এই মুহূর্তে কলা ভবনের ভেতর থেকে কিন্তু আসলেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকলে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছেন। হ্যাঁ কেন তো গিয়েছি আমার লাইভ আমি কাটবো না। বিপরীত পাশ দিয়ে আসলে অগ্রসর হতে হচ্ছে। ওই পাশে রাস্তার অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের বিশাল একটি মিছিল কিন্তু অগ্রসর হচ্ছে রাজু ভাস্কর্যের ঠিক সামনে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল কিন্তু ঠিক এই মুহূর্তে কেন্দ্রীয় লাইব্রেরির যেই গেটটি রয়েছে সেই গেটটি অতিক্রম করছে। দর্শক ঠিক সামনে কিছু দূরেই কিন্তু রাজু ভাস্কর্যে আমাদের ছাত্রলীগের যে কর্মসূচি রয়েছিল টিএসসিতে ছাত্রলীগের আজকের যে কর্মসূচি দুপুর 3টায় কিন্তু তাদের একটি সমাবেশ ছিল রাজু ভাস্কর্যেই, সেটিকে কেন্দ্র করে কিন্তু জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। একই সাথে হলপাড়ার ঘটনাটিকে কেন্দ্র করেও কিন্তু বেশ উত্তেজনা ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই। অবস্থান করছি রোকেয়া হলের সামনে এবং রোকেয়া হলের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটা সংস্কারপন্থী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ছাত্রলীগের মিছিলটি দেখে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে, টোকাই টোকাই। হ্যাঁ একটু আমরা দেখলাম যে মিছিলের মধ্যে থেকে কিন্তু রোকেয়া হলের যেই গেটটি রয়েছে সেই গেটটিকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছড়া হয়েছে এবং আপনারা কি মনে করছেন ক্যাম্পাসে আপনাদের ক্যাম্পাসে বহিরাগতদের আগমন হচ্ছে?